তুমি কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তার রে কি খেলা খেলিছো দয়াল রে ঠিক না যাদের সন্তান নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনার ভিতরে কষ্ট কি বলবে আমার আল্লাহ যদি কানা হোক লুলা হোক আতর হোক বুবা হোক আল্লাহ যদি একটা সন্তান দিয়া যদি আমারে সমাজের কলঙ্কিনী থেকে যদি আল্লাহ আমারে বাঁচাইতো আমার মনের আশা আল্লাহ পূরণ যদি করত এই জন্য বলবো যাদের গর্ভে সন্তান হয় না যাদের গর্ভে সন্তানাদি হয় না আর আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে সন্তান চান আল্লাহ পারে না দিতে এমন কোন জিনিস আমরা চাইতে জানি না কথা না যে জায়গার মধ্যে আমি রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করা হয় ওই জায়গাটা এই বাড়িটা কার বাড়ি হ্যাঁ ও হামুকসার বাড়ি না যদিও দেখতেছেন এটা হামুকসা রহমাতুল্লাহর বাড়ি কিন্তু এই জায়গাটাকে আমার আল্লাহর হাবিব হাকিকতে জান্নাত বলে ঘোষণা করেছেন নবী ডাক দেখো ওটা জান্নাতে বই আর থাকো না কিছু ফল ও খাইও ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনি কইলেন যে জেনে আল্লাহ পাকের গুণগান গাওয়া হবে যেখানে আপনি রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আলোচনা করা হবে ইয়া রাসূলুল্লাহ ওখানে তো কোনো ফল তো হইতাম না পাইলে তো ভাবো বাস লাইট ইয়া রাসূলুল্লাহ ফল আবার কোনটা আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে তোমরা জান্নাতের বাগানে যখন পয়সা যাইবা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইগুলোই হচ্ছে জান্নাতের ফল জবান খুলে বলেন আল্লাহু আকবার এখন বুঝতে পারছেন না আমরা কই আছি আমাদের কপাল কত ভালো আমার মতো আপনার মতো এই কনকনে শীতে দেখেন কেউ শীতের জামা পর্যন্ত পাইতেছে শীতে কষ্ট করতেছে আল্লাহ পাক আমাকে আপনাকে শীতের জামা পরার মতো তৌফিক দিয়েছেন কারো হাত আছে কাজ করার ক্ষমতা কারো জবান আছে কথা বলার ক্ষমতা কারো চোখ আছে দেখার ক্ষমতা নাই কান আছে শোনার ক্ষমতা নাই পা আছে হাঁটার মতো ক্ষমতা নাই কিন্তু দেখেন আল্লাহর কি মহিমা আল্লাহ পাক আমাকে আপনাকে বাছাই করতে 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 আজকের এই হামুকসা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে আমার আল্লাহ আইনা বসায়া দিয়েছে জবান খুলে বলেন আল্লাহু আকবার তাহলে কি একবার কি আওয়াজ করায় ওই রবের একটু শুকরিয়া আদায় করা যাবে আলহামদুলিল্লাহ এই তো মাশাআল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম ওই রাহমাতুল লিল আলামিন নবীর কদমে যে নবী হায়াতুন নবী সুবহানাল্লাহ যে নবী জিন্দা নবী যে নবী হাশরের ময়দানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর বলবে নাফসি নাফসি কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি না তাহলে আবার বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা জানি না কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় একটু মনোযোগ দিয়ে বসে যাবেন আমার বিশ্বাস এই মজলিসে যতক্ষণ বসে থাকবেন আমার বিশ্বাস যতক্ষণ এই ভ্যান্ডালের ভিতরে থাকবেন খোদার কসম আপনার আমল নামার মধ্যে একটা গুনাহ লেখা হবে না
হুজুর কি বললেন? গুনাহ লেখা হবে না মানে? আমরা তো প্রতি সেকেন্ডে গুনাহ করি। হ্যাঁ ঠিক আছে, এখানে তো কোনো গুনাহের কাজ হবে না। দুরূদ পড়লাম নবীর উপরে, কার উপরে? কিন্তু নবী বলেন যে উম্মত আমি রাসূলের উপরে একবার দুরূদ পড়বে আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করবে। গুনাহ হওয়ার সুযোগ আছে? নাই। একটু বসে যাবেন, কষ্ট হবে আপনাদের। যারা আল্লাহর ওলি হয়েছে, আমাকে বিষয় দিয়েছে কয়েকটা বিষয়, ইনশাআল্লাহ এর উপরে আলোচনা করব। কিন্তু যাই বলেন এই বাংলাদেশে ইসলাম পাইলাম আল্লাহ ওলি গলে উসিলায়। কথা কোন? বাংলাদেশে কোন নবী রাসূল আসেন। বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে 360 জন আউলিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা আউলিয়াদেরকে মানি। তো আজকে মাহফিলটা যারা সাজাইছে তাদেরকে অনেক মোবারকবাদ দেয়। কেন? মানুষ আজকে এই করে দেখতেছেন, আমি গেছি এক মাহফিলে যাইতেছি কুমিল্লাতে। কোন জায়গায়? কসবা ঢোকার পরে ওই জায়গাটার নামটা কি বলে আমার সঠিক জানা নাই। রাস্তার পাশে দেখি মেহেদিয়া গান গাওয়াইতেছে। তো আমি একটু ড্রাইভারে করে দাঁড়াছেন, দেখছে শ্রোতাগুলি কোন কোন লেভেলের শ্রোতাগুলি। এবারে চুকি দেয় হুজুর শ্রোতা যা আছে পোলাপানের চেয়ে বেশি মুরব্বীরা। আর এটা কোনটা? আর এটা কি পোলাপানের বেশি মুরব্বী মানে? তখন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম যে কি হইতে পারে। আসলে তো কথা ঠিক, ওয়াজ মাহফিলে মানুষ নাই, গান গিয়ে মুরব্বী চাচারা। তবে আজকের মুরব্বীরা ভালো, ঠিক কিনা? আজকের মুরব্বীরা ভালো, কারণ এরা আসছে আজকে মালাইকা গ্রামে আলোচনা হবে, নবী প্রেমের আলোচনা হবে, আউলিয়া কেরামের আলোচনা হবে না। আজকে ঘুমাবো না, আজকে রাত্র কাটিয়ে দিব নবীর প্রেমে, ওলিদের প্রেমে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মুরব্বীরা ভালো, এর লাগি দোয়া করবে। বলাবেন যে একটা কথা বাইর করছে বাবা, কষ্ট পেতেছো? আমার এদিকে মুরব্বী মুরব্বী আমার এদিকে, আমি তো ছোট মানুষ, আমার এদিকে মুরব্বী আবার কোন নতুন নতুন। আর এটা কোনটা রে? আজকের মাহফিলে যারাই এসেছেন সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করে, জোরে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আজকের যুবক ভাইয়েরা রে, ও মালাই গ্রামে আমার যুবক ভাইয়েরা গো, জানি না আজকের এই মাহফিলটা জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আজকের এই মাহফিলে সকলেই বসে যান। কারণ আমার মতো আপনার মতো কত মানুষ অন্ধকার কবরে, আমার মুরব্বী বাবাদের বয়সে কত মুরব্বীরা আজকে অন্ধকার কবরে, আমার মতো কত নওজোয়ান যুবক আজকে অন্ধকার কবর দেশে চলে গেছে। আওয়াজ করে বলেন না, মানুষের এক সেকেন্ডের কোনো ভরসা আসেনি।
এই জন্য আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে যাব। মানুষের কোনো ভরসা নাই, মানুষের এক সেকেন্ডের কোনো আশা ভরসা নাই। এই জন্য মাঝে মধ্যে আমরা বলে থাকি মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকে আয়না দোলা এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলার করি। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলার করি। আজকে তুমি যাবে চলে, ঠিক না? আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া তারে লিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকে আয়না দোলা দেই জনমের। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ঘুমাইলা দিব রে সাজায়া, ঠিক না বলেন? আরে সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকে আয়না দোলা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ের সুরে মহাপদে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের কোনো ভরসা নাই। আজকের এই মাহফিল আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলেন না ঠিক না বেটি? আলোচনাটা শুরু করতে যাই। এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিগণ। এই আল্লাহর ওলিদের মধ্যে গো একজন আল্লাহর ওলি, যিনি হলেন কাদরিয়া তরিকার ইমাম। আমাদের ইসলামী তরিকা হলো চারটা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ঠিক কি না? এই কাদরিয়া তরিকার ইমাম যিনি, তিনি হচ্ছে আমার আব্দুল কাদের জিলানী, ঠিক কি না বলেন? ওই আব্দুল কাদের জিলানী তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি যার কাছে আমার আল্লাহ বেলায়েতের দম দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে আলোচনার দিকে ঢুকে যাব, কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না, আমার আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কষ্ট হবে না? একটু গভীর মনোযোগ নিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। ও আব্দুল কাদের জিলানীর আব্বার নাম হচ্ছে হযরতে আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার আম্মার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। এবার একদিন আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়ে
আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম, কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না। বন্ধুরে ও আমার আজকের মালাই গ্রামের যুবক ভাইয়েরা, এই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এশারের নামাজ পড়িয়া তিনি বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গো উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী আমার, আমরা তো বিবাহ করলাম, ও স্বামী আমরা তো বিবাহ করলাম, অনেকদিন হয়ে গেল, আমাদের সংসারে একটা বাচ্চা সন্তানের প্রয়োজন, একটা নেককার সন্তানের প্রয়োজন। ও স্বামী গো, আপনি একটা সন্তানের ব্যবস্থা করেন না। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই ফাতেমা গো, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই স্বামী আপনি একটা আলোক বাচ্চার একটা নেককার সন্তানের ব্যবস্থা করেন না। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া কই ও আমার বিবি গো, ও আমার বিবি তুমি কোনো চিন্তা করিও না, আমি আজকে থেকে আমি আমার আল্লাহর কাছে একটা নেককার সন্তান কামনা করব। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাড়ি থেকে তিনি আবার চলে গেলেন। বাগদাদের বড় মসজিদের ইমাম ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি। সুবহানাল্লাহ। মসজিদে আসার পরে এই আবু সালেহ মুসা জঙ্গি তিনি রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ নামাজ শেষ করে আপনারা একটা কথা জেনে নিন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করে ওই ব্যক্তিরা হয়ে যায় আল্লাহর খাঁটি বান্দা। আর এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি তাহাজ্জুদ আওয়াবিন এরশাদ মোট 8 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি পড়ে গো, আমার আল্লাহ ওই বান্দাটাকে আমার আল্লাহ আর বান্দা রাখে না, ওই বান্দাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানায় নেয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর খাঁটি বান্দা, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ তাদেরকে খাঁটি বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেয়। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাহাজ্জুদ নামাজ শেষ করে উনার মসজিদটা ছিল অন্ধকার, উনি একটা সেজদার মধ্যে চলে গেলেন। সেজদার মধ্যে যায় ডাক দিয়া কয় ও আমার আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করো, ও আল্লাহ গো তুমি আমার একটা নেককার সন্তান দান করো। আওয়াজ করে বলেন কেউ যদি আল্লাহর কাছে ভালো আমল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া, কুরআন তেলাওয়াত কইরা, তাহাজ্জুদ নামাজ পড়া, কোন ঈমানদার যদি আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় আওয়াজ করে বলেন আমার আল্লাহ তার ওই ডাকের সাড়া দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? আবু সালেহ মুসা জঙ্গি যেই মাত্র নামাজ পড়িয়া আল্লাহর কাছে সন্তান চাইলেন, মসজিদ না ছিল অন্ধকার, মসজিদ ওই অন্ধকার মসজিদের মধ্যে হঠাৎ করে আলোকিত হয়ে গেল। ওই মসজিদটা আলোকিত হওয়ার পরে উনি তাকায় দেখতেছে ওই যে আবু সালেহ মুসা জঙ্গি তিনি নামাজের সিজদার মধ্যে পড়ে রইলেন। নামাজের সিজদার মধ্যে পড়া তিনি একটু ঘুমায়া গেলেন রে বাবা। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে
আয়েশা বলতেছে, ও আবু সালে, আল্লাহ আকবার জোরে বলবেন, ও আবু সালে মুসা জঙ্গি গো, ও আবু সালে মুসা জঙ্গি, তুমি নামাজ পড়া কেন কান্নাকাটি করতেছো? আবু সালে মুসা জঙ্গি ডাক দেয়া কই, আমার সংসারের মধ্যে একটা সন্তান নাই, আল্লাহর কাছে কান্দা কাইটা একটা সন্তান কামনা করতেছি। আর আজকের মালায়ের বাবাজিরা, এবার আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আপনি কে গো, আপনি কে বলেন না? আপনারে আসার পরে আমার এই অন্ধকার মসজিদটা আলোকিত হয়ে গেছে, দয়া করে আপনার পরিচয়টা দিয়েন না। এবার যে মাত্র পরিচয়টা দিতেছি, ওই নূরের মানুষটা ডাক দিয়া কয়, ও আবু সালে মুসা জঙ্গি রে, তুমি আমারে চিনো না? আমি হইলাম মদিনার রহমাতুল লিল আলামিন। জবান বলে বলেন না আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয়, ও নবী আমার, আমি তো আপনার দিদারের আশায় বসে রইলাম, আপনি দেখি আমার স্বপ্নের মধ্যে আপনি আমারে দিদার দিয়েছেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, আমি তোমাকে দিদার দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি তোমার গর্ভ, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে, তোমার সংসারের মধ্যে একটা নেককার সন্তান আসবে, আমি ওই নেককার সন্তানের আসবে যে আমি তোমাদেরকে খবরটা দেওয়ার জন্য এসেছি। আওয়াজ করে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে যেই মাত্র এই আবু সালে মুসা জঙ্গি যেই মাত্র এই সন্তানের খবরটা পাইল, আওয়াজ করে বলেন, স্বামী যদি কোনোভাবে খবর পায় তার স্ত্রীর গর্ভের মধ্যে তার সন্তান রয়েছে, আওয়াজ করে বলেন স্বামী খুশি না বেজার? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলেন খুশি না বেজার? আবু সালে মুসা জঙ্গি হঠাৎ করে তাকায়া দেখতেছে আমার নবী আর নাই। খবর দিয়া আমার নবীজি হঠাৎ করে কোথায় যেন চলে গেলেন। এবার আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই, ও আমার দয়াল নবী গো, আপনি আমারে দেখা দিয়া কোথায় লুকায়ে গেলেন? উনি এমন ভাবে মধুর সুরে সুরে গাইতেছে, দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী। শান গেলে কষ্ট হইব, সমস্যা নাই তো? আমার সাথে সাথে বলেন, এটা হলো আশেকের একটা আত্মার খুরাক, আশেকের মনের একটা আশা। বলেন দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দে মায়ার নবী, একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী, একবার ও নবী আমার, উহুদের ময়দানে গো কাফিরেরা মারলো পাথর, কাফিরেরা মারলো পাথর, কেমনে রইছে সহিয়া দেখা
ভালোবাসি ও নবী আমার আপনার কথা মনে হইলে গো নয়ন জলে বাসে গো নবী নয়ন জলে বাসে গো নবী কেমনে থাকছেন সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহাপদে বলেন সুবহানাল্লাহ যেই মাত্র আমার নবীজি চলে গেলেন সন্তান আসবে বাবা খুশি না বেজার এবার আবু সালেহ মুসা জঙ্গি বাড়ির মধ্যে দৌড় মারছে আল্লাহু আকবার বলেন গভীর রজনীতে আবু সালেহ মুসা জঙ্গি একটা দৌড় মারছে বাড়ির মধ্যে আল্লাহু আকবার বলেন এবার আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় মারছে ওনার বাড়ির মধ্যে যায় টক টক করে দরজার মধ্যে দুইটা আওয়াজ করলেন পাক করা আলবাব উম্মুল খায়ের মনোযোগ মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে আমার স্বামী তো কোনোদিন ফজরের নামাজ না পড়া বাড়ির মধ্যে আসে না হঠাৎ করে আজকে এত গভীর রজনীতে আমার স্বামী আমার বাড়ির মধ্যে আসার কারণ কি আওয়াজ করে বলেন রহস্য আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই মাত্র দরজা খুলছে দরজা খোলার পরে ওই উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কয় ও স্বামী আমার আপনি এত রাত্রে কেন এসেছেন এবার আবু আল্লাহ করে জোরে হবে এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয় উম্মুল খায়ের মা ফাতেমা গো আমি কেন এই গভীর রাতে কেন এসেছি আমার নবী আমার স্বপ্নে জানায়া দিছে তোমার গর্ভে এমন একটা সন্তান আসবে যেই সন্তানের কাদের মধ্যে থাকবে আমার রাসূলের কদম আর সমস্ত ওলিদের কাদের মধ্যে থাকবে তোমার সন্তান আব্দুল কাদেরের কদম আল্লাহু আকবার যেই মাত্র এই কথা বলছে আপনারা বলেন মা যদি শুনে সন্তান গর্ভে আছে আমার সন্তান আসবে একটা সন্তান দুনিয়াতে আগমন করবে আমার গর্ভ থেকে আওয়াজ করে বলেন এই মাটা খুশি না বেজার এমনও মহিলা তো সমাজে আছে যেটাকে আঞ্চলিক ভাষায় বলে বদ্দা মহিলা যাদের গর্ভে কোনো সন্তান হয় না যাদের সন্তান নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনার ভিতরে কষ্ট কি বলবে আমার আল্লাহ যদি কানা হোক লুলা হোক আতর হোক বুবা হোক আল্লাহ যদি একটা সন্তান দিয়া যদি আমারে সমাজের কলঙ্কিনী থেকে যদি আল্লাহ আমারে বাঁচাইতো আমার মনের আশা আল্লাহ পূরণ যদি করতো এই জন্য বলবো যাদের গর্ভে সন্তান হয় না যাদের গর্ভে সন্তানাদি হয় না আর আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে সন্তান চান আল্লাহ পারে না দিতে এমন কোন জিনিস আমরা চাইতে জানি না কথা না আপনি আমার কাছ থেকে টাকা খুঁজবেন একবার দুইবার এরপরে নাসির সরকার সাহেব ওনার কাছে দুই তিনবার খুঁজবেন দিব চারবারের মাথা আসলে উনিও রাগ হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেন হে বান্দা তুই একবার না দুইবার না তিনবার না চারবার না তুই আমি আল্লাহকে 1000 বার যদি ডাকতেস আমি আল্লাহ তোকে 1000 বার ডাকার মতো সাড়া দিব চাইতে জানি না তো কামাই করতে জানি না আল্লাহ দেওয়ান লাগিয়া বইয়া তাহে
আমরা চাইতামও পারি না, পাইতামও পারি না, আল্লাহ দেও না। আমরা তো চাইতারি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ দিত না, কেন বানাইছেই তো আমরা লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে আমাদের জন্য বানাইছে? আল্লাহ কয় বান্দা তোরে বানাইলাম আমি আল্লাহর জন্য। জগৎটা সৃষ্টি জগতের মধ্যে যত গাছপালা আছে, যত ফল আছে, সমস্ত কিছু বানাইলাম তোর তুই বান্দার জন্য। আপনার কাছে আম ধরেনি? ধরে? আল্লাহ কইছেন নি কি রে ফজলু মিয়া আমার আম দিতে হইব? কইছি? আম কিন্তু আমরাই খাই, জাম আমরাই খাই, কাঁঠাল আমরাই খাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এবার আবু সালেম মুসা জঙ্গির স্ত্রী উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়ে কয়, ও স্বামী আমার নবী যেহেতু এমন এমন ভাবে বলে দিয়েছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছে কার? আল্লাহ। আর অহনের ভিডিওতে বালা সন্তান আশা করে গর্ব সন্তান লইয়া টিভির সিরিয়াল কোনে কথা কন, সবকিছু মিলাই যাই, মিল্লা কুমিল্লা যাই যাওন লাগবো আর কি, ঠিক কিনা বলেন? অহনের যুগের মায়েরা বালা সন্তানের আশা করে গর্বে সন্তান নিয়ে টিভির রিমোট কোনে, গর্বে সন্তান নিয়ে ঘুমাম। ও আমার মা বলে মামুর আসেনি, হ্যাঁ এরা কাল্লা দেখবেন মাহফিল কমিটিতে কইব বক্তা তো বালা আছে, একটু ওয়াজ করার পরে বেলানে দৌড় মারছে, সামনে বসে তো আর এই হুজুরে দাওয়াত দিস না, কথা কোন ঠিক না বেঠি? ও মা গো, আমি চাই না আপনারা জাহান্নামী হয়ে যান, আপনাদের হুজুর মসজিদের ইমাম সাহেব চাই না আপনারা জান্নাতে আপনারা জাহান্নামী হয়ে যান। ও আমার মা বোনেরা গো, ও গর্বে সন্তান নিয়ে যদি আপনি যদি কোরআন তেলাওয়াত করতেন, গর্বে সন্তান নিয়ে যদি আপনি নামাজ পড়তেন, গর্বে সন্তান নিয়ে যদি জিকির আজকার করতেন, আপনার গর্ব থেকেও ওই আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হবে। আওয়াজ করে বলেন না সবাই, ঠিক না বেঠি? এবার উম্মুল খায়ের মা ফাতেমা শুকরিয়া আদায় করছে কার? জোরে বলেন আল্লাহর ডাকবেন কার? এরপরে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসলেন। আস্তে আস্তে বড় হইতে হইতে 10-11 বছরের, কত বছর? ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার আম্মা ওনার লেখাপড়া করার জন্য ওনারে জিলান শহরে পাঠাইবো। ঘটনা সবাই জানেন, সবাই শুনছেন। দেখাইতে ধরছে, এই কুটির ভগরের স্বর্ণ ছিল, দেখাইতে লেখা দিয়েছে। আবার ওই ডাকাত বলি আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হয়েছে। যারা বলেন আল্লাহু আকবার, এমন ওয়াজ শুনছেন। কিন্তু এই ডাকাতে কাছ থেকে যাওয়ার পরে উনি কই গেছে, কি করছে, কোথায় ছিল, এমন কথা শুনছেন কেউ? শুনছেন? আজকে শোনাই দিয়া যাবে। রাজি আছেন না? আজকে চলবে প্রেমের খেলা, কথা বলেন না ঠিক না বেঠি? লাস্টে একটা এশকার রূপে টেস্কা একটা আল্লাহর ইসমে জাতের জিকির দেব ইনশাআল্লাহ। আগে একটু আলোচনাটা করে নি, আপনাদের কষ্ট হবে নি। বন্ধুরে যেই মাত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তেনাকে যাই মাত্র ডাকাতে ধরল, ওই যে স্বর্ণগুলা সমস্ত স্বর্ণগুলি নিয়ে গেল। তিনি ওই আব্দুল কাদের জিলানী যাইবে জিলান শহরে, ওই যে নিজামিয়া মাদ্রাসার মধ্যে উনি লেখাপড়া করার জন্য যাইতেছে।
যেই মাত্র মাদ্রাসায় লেখাপড়া করার জন্য ওই যে জিলান শহরে নিজামিয়া মাদ্রাসার কাছাকাছি যেই মাত্র চলে গেল, একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। যেই মাত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র মাদ্রাসার গেটের মধ্যে গেছে গো, তিনি আর মাদ্রাসার ভিতরে ঢোকে না। ওই তিনি মাদ্রাসার ভিতরে না ঢোকা বাহিরের মধ্যে দাঁড়ায় তিনি বই ভাইতেছে। কারণ আমি তো ছোট মানুষ, আমারে যদি ওই যে বড় বড় হুজুররা যদি দেখে, আমি তো অপরিচিত মানুষ, আমারে যদি এখানে যদি বেয়াজ্জতি করে, আমারে যদি ধমক দিয়া যদি বাহির কইরা দেয়, এবার আজকের মালাই গ্রামের যুবক ভাইরা গো, ও আমার যুবক ভাইরা, যুগে 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 যারা আল্লাহর ওলি হয়েছে তারা কোনোদিন নামাজ ছাড়া আল্লাহর ওলি হয় নাই। যারা আল্লাহর ওলি হয়েছে তারা কোনোদিন মা বাবার খেদমত ছাড়া আল্লাহর ওলি হয় নাই। আওয়াজ করে বলেন না সবাই, ঠিক না বেটে? এবার আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসার গেটের কাছাকাছি গেলেন, ভিতরে যায় না, এক পা সামনে দেয় আবার আরেক কাক পেছনে দেয়। এবার ডাক দিয়ে কই, যা করে হুদা, আমি আর দেরি করব না, আমি ভিতরে ঢুকে যাব। যেই মাত্র ভিতরে ঢুকা তিনি তাকে দেখতেছেন একজন বড় হুজুর, তিনি হাদিসের দরজ দিতেছে, তিনি হাদিস শরীফের দরজ দিতেছে। এই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি এই মাদ্রাসার ভিতরের মধ্যে ঢুকা একটা পিলারের মধ্যে তিনি দাঁড়ায় রইলেন। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে একজন হুজুর, বড় হুজুর, তিনি হাদিসের দরজ দিতেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। যেই মাত্র তিনি দেখতেছে হাদিসের দরজ দিতেছে রে বাবারা, ওই হুজুরের নাম ছিল উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। যেই মাত্র এই উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের দরজ দিতেছে, এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি দেখতেছে ওই যে হুজুর দরজ দিতেছে, ওই হুজুর দরজ দিতে 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 হঠাৎ করে তিনি রিসালাতের সাগরের মধ্যে তিনি ডুব দিয়ে দিলেন। উনি ঘুমায়া গেছে গো, ঘুমিয়ে করে উনারে কে যেন আয়েশা ডাক দিয়া কয়, ওরে উবাইদুল্লাহ, ওরে উবাইদুল্লাহ রে, ও উবাইদুল্লাহ রে, তোমার মাদ্রাসার ভিতরে একজন আওলাদে রাসূল আগমন করেছে, তুমি আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই যে আওলাদে রাসূলকে রিসিভ করার জন্য তুমি তাড়াতাড়ি এই মাদ্রাসা থেকে তুমি বাহির হয়ে যাও। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। খারাপ লাগেনি রে বাবা? যেই মাত্র গাউসে বাগে ফিলারের মধ্যে দাঁড়ায় রইলেন, ওই হুজুরের চুক্তি দিয়া দেখছে আছে একটা সেল্লা সাঙ্গের একটা সেরা একটা ফুলা দাঁড়ায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বয়স মাত্র 10 থেকে 11 বছর। ওই উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বাহিরে আয়েশা দেখতেছে, ওই যে একটা চিকনা চাকনা সারা দেখা যায়। এবার উবাইদুল্লাহ হুজুর ডাক দিয়া কয়, তোমার নামটা কি বলো না গো, তোমার নামটা কি বলো না? যেই মাত্র জিজ্ঞেস করলো, এবার এই বালক ছেলেটা আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও হুজুর গো, আমার নাম হইল সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার
গাউসে পাকের নামটা যেই মাত্র প্রকাশ করছে গো, আমার গাউসে পাক কিন্তু ছিল সৈয়দ বংশের আওলাদে রাসূল। আব্দুল কাদের জিলানী ছিল কিন্তু আওলাদে রাসূল। যেই মাত্র গাউসে পাকের 10-11 বছরের বেটা, ছোট ছোট বেটা, এবার উবাইদুল্লাহ হুজুর এমন ভাবে এই গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে জড়ায় ধরলেন, ওনার মাথাটা আব্দুল কাদের জিলানীর পিঠের মধ্যে লাগাই দিলেন। এবার আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক ডাক দিয়ে কয়, হুজুর গো, হুজুর উঠেন, ও হুজুর উঠেন। এবার উস্তাদ উঠলেন, উঠার পরে বলতেছে, ও আওলাদে রাসূল, আমি আজকে 22টা বছর ধরে আমি হাদিস শরীফের দরস দিতেছি, এই পর্যন্ত যা পড়াইছি, আমি যা পড়াইছি, আমি অনেক কিছু বলে গেছি, কিন্তু আপনার সিনার সঙ্গে সিনা আমি লাগানোর পরে গো, আমার দেখলাম আমার সমস্ত কিছু মনে হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার শান সুরে ছন্দ যদিও লাগে কার মন্দ, আমার শান সুরে ছন্দ যদিও লাগে কার মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। জবান গুলো বলেন না ঠিক না বেঠে। এবার উস্তাদ ছাত্রের দেখা হয়ে গেছে। উবাইদুল্লাহ হুজুর ইনি ডাক দিয়া কয়, ও আওলাদে রাসূল ভিতরে ঢুকেন। আব্দুল কাদের জিলানী কইন না, আমনে ঢুকেন। উস্তাদ কয়, আওলাদে রাসূল আমনে ঢুকেন। ছাত্র কয়, হুজুর আমি ছোট মানুষ, আমি ঢুকবো না, আপনি ঢুকেন। এবার উস্তাদে ডাক দিয়া কয়, আমিও ঢুকতাম না, আপনিও ঢুকুন লাগতো না, আসেন না দুইজনে, একজনের হাতে আরেকজনে দুইরা, দুজনে একইভাবে এক সময়ে একসাথে ক্লাসের ভিতরে ঢুকবো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র ক্লাসের ভিতরে একসাথে হাত দিয়া, একসাথে হাতের উপরে হাত দিয়া যেই মাত্র দুজনে ঢুকলেন, আওয়াজ করে বলেন, যেই হুজুরটা 22 বছর ধরে হাদিসের দরস দেন, ওই হুজুরের ছাত্র কি বড় ছাত্র পড়া না ছোট ছাত্র? জোরে কোন বড় ছাত্র? ছাত্ররা যখন ক্লাসের রুমে ঢুকছে, উবাইদুল্লাহ হুজুর আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ছাত্ররা কিদারে আজ পর্যন্ত হুজুরের এত দরকার, হুজুরে পানি খাইলে পানিটা গাছের মধ্যে ফালাইয়া দেয়, হুজুরে উজু করলে উজুর পানিটা আমরা আটকায় দেয়। আরে আমরা হুজুরের তো কোনো জীব দেখব না, এই ছেড়ে কেডা রে? এবার হুজুর রুমের ভিতরে ঢুকাম, ডাক দিয়া কয়, ছাত্ররা রে, কথা কইস না, এ ছাত্র তোদের মতো মনে করিস না, উনি হলো একজন আওলাদে রাসূল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তোরা বৃষ্টি কোনো কথা কইস না রে, দেখতেছস ছোট জিনিস, ছোট মানুষ, মরিচ যেহেতু ছোট কিন্তু তার জাল অনেক বেশি। কথা বলেন, জোরে বলেন ঠিক না বেঠে? এবার উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ছাত্ররা রে, ও ছাত্ররা,
উনি পড়া পারো বা না পারো তোমরা কোনো কিছু বলিও না। যাই মাত্র এই কথা বলে ফেললেন, এবার উস্তাদ তিনি আবার হাদিসের দরস শুরু করে দিলেন। হাদিস পড়তে 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 একবার হাদিসের দিকে তাকায়, উস্তাদ আবার আব্দুল কাদের জিলানীর দিকে তাকায়, একবার হাদিসের কিতাবের দিকে তাকায়, আরেকবার গাউসে পাকের দিকে তাকায়। কোন দিক দিয়ে জানি আওলাদে রাসূল দইরা ফেলে। বন্ধুরা রে যেই মাত্র গাউসে পাক ক্লাসের মধ্যে বসে রইলেন, হুজুর হাদিস শরীফ পড়তেছে। হাদিস পড়তে 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 রাত্র অতিবাহিত হয়ে গেল, সমস্ত ছাত্ররা বিরক্ত হয়ে গেল। ওই মুহূর্তে গাউসে পাকে ডাক দিয়া কয়, ও উস্তাদ গো, আপনি হাদিস পড়া বন্ধ করবেন না, আপনি হাদিস যত পড়তেছেন আমি আব্দুল কাদেরের কাছে ভালো লাগতেছে, আপনি হাদিস শরীফ আরো পড়েন আরো পড়েন। ছাত্ররা বিরক্ত হয়ে গেছে। মাত্র রে বাবারা এই কথা বলছে, এবার আব্দুল কাদের জিলানী কথা শুনে হুজুর আরো পড়তে লাগলেন। ক্লাস টাইম অফ করে দিলেন। অফ করে দেওয়ার পরে হুজুরে বার চলে গেলেন বাড়ির মধ্যে। কোন জায়গায় একটু মনোযোগ দিবেন, একটু পরে এনে বুঝবেন, অন্য কিছু বলতেন না। আসল খেলা তো আছে সামনে। বসতে রাজি আছেন নি? কেডা কেডা রাজি না? হাত তোলেন। ওই দে ঠিক আছে। হ্যাঁ জুসে জুসে না ও আমার মুরব্বি শাস আর তো বুঝছে না নতুন নতুন। আল্লাহু আকবার বলেন। একটু সামনে বাড়তাম। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তান বড় পীর আব্দুল কাদের না বাজান আইব কইছে তো প্রয়োজন করছে ধরো আটকা তো লাগলো তো শেষ না। বাজান আবার আইব আল্লাহু আকবার বলেন। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সন্তান আব্দুল কাদের জিলানী মনে আসেনি? হুজুর ওই যে উস্তাদ চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীর সঙ্গে এমন এমন ঘটনাগুলো বললেন। এমন ঘটনা বলার পরে ওই যে আব্দুল কাদের জিলানীর সমস্ত টাকা পয়সা সমস্ত স্বর্ণগুলো তো ডাকাতে নিয়ে গেছে। উনার খাওয়ার মতো কোনো কিছু নাই। একটা কথা মনে রাখবেন, যারা সৈয়দ বংশধর, যারা আওলাদে রাসূল, তাদের জন্য সদকা খাওয়া হারাম। যারা আওলাদে রাসূল তাদের জন্য কি সদকা নেওয়া হারাম। এরপরে যদি কোনো আওলাদে রাসূলের যদি ওনার তত্ত্বাবধানে যদি কোনো মাদ্রাসা থাকে, এই সদকা নিয়ে এতিমরা খাওয়ায় দেয়, আছে কিনা বলেন? ওইটা নেওয়া যায়। কিন্তু আওলাদে রাসূলরা যাকাত নেয় না, ওনারা হাদিয়া কিনে হাদিয়া না। জবান ধরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী তিনি কারো কাছে খাবার চায়া খাইতেছে না, ওনার খুব খিদা লাগা গেল। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, সমস্ত স্বর্ণগুলো তো টাকাতে নিয়ে গেল। এবার আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসার পিছনে একটা পাহাড় আছে, যেই মাত্র জিলান শহরে ওই নিজামিয়া মাদ্রাসার পিছন দিকে একটা উঁচু পাহাড় আছে। ওই পাহাড়ের মধ্যে গেছে। যাওয়ার পরে রে আমার বন্ধুরা ওই যে পাহাড়ের মধ্যে যাওয়ার পরে গাউসে পাকের এমন খিদা লাগছে রে, এমন খিদা লাগছে। আপনারা আওয়াজ করে বলেন, এখন আমাদের বাংলার জমিনে কেউ যদি খাওন না পায়, কেউ যদি সঠিক সময় যদি খাওন না পায়, অনেক সময় দেখবেন দোকানপাটে অনেক মানুষ খাবার লইয়া দৌড় মারে। আর কথা না ঠিক না? অনেক সময় দেখবেন মানুষ বা ছোট বাচ্চা অনেকে খাবার লইয়া দৌড় মারে। আপনারা দোকানদার ভাইদেরকে একটা উদ্দেশ্য করে বলতেছি,
আপনারা কেউ যদি খাবার লয়ে যদি দৌড় মারে, আপাতত খাবার কি টাকা না, তাহলে দৌড় মারে, এটা সুর ছাড়ার কিছু না। কথা কোন ঠিক কিনা? যে লোকটা খাবার লয়ে দৌড় মারবো ওই লোকটাকে কোনোদিন ধরে মারবেন না। আমাদের বাংলাদেশের মধ্যে তো বাঙালি, এমন বাঙালি, এই বাঙালি এত খারাপ রে ভাই, একটা ছেলেরে খাবারের জন্য তারে মৃত্যুর আগে তারে আবার খাওয়ায়া আবার একটা ছেলেকে তারা মেরে ফেলেছে। খবর পান নাই? মানুষকে মারার আগে আশা করে কথা বলেন। তাই হিসাবে কল দিলাম যে হুজুর বিষয়টা কি? হুজুর বলে আমারে প্রশাসন, আমরা কিন্তু সবাই প্রশাসনকে ভালোবাসি, প্রশাসন কিন্তু দেশের শত্রু না। কথা কন, প্রশাসন চাই দেশটা সুন্দর থাকুক, শৃঙ্খলাবদ্ধ থাকুক, ঠিক কিনা বলেন? প্রশাসন ওনাকে সম্মান দিয়ে কথা বলছে যে হুজুর আপনি 10 মিনিটের ভিতরে আলোচনা গুছায় ফেলেন। তো উনিও পুলিশের প্রশাসনের প্রতি একটু শ্রদ্ধা রেখে সম্মান রেখে উনি 10 মিনিট বলছে, উনি 7 মিনিটের জায়গায় উনি আলোচনা গুছায় স্টেজ থেকে নেমে গেছে। এখন আপনারা একটা কথা বলবেন, এখানে আপনারা যারা আছেন, এক্সাম্পল আপনারা যারা আছেন, এখন আমি যখন ওয়াজ করতেছিলাম, এই ওয়াজ করা মুহূর্তে যদি একজন যদি আয়সা বলে মাহফিল বন্ধ করেন, মাহফিলের অনুমতি লাগবে। এখন আপনারা এত হাজার লাখ টাকা দিয়া আজকের মাহফিলটা সাজাইছেন, কেউ যদি বলে বন্ধ করে দেন, মাহফিলের অনুমতি লাগবে। একজন যখন আয়সা বলবে অনুমতি লাগবে, মাহফিলের মধ্যে যখন আয়সা বলবে হাজার হাজার শ্রোতা ওই লোকটার বিরুদ্ধে যাইব, এটাই স্বাভাবিক। আপনি মানবেন? একটা মাহফিল করাতে গেলে অনেক কষ্ট হয়, অনেক টাকা খরচ, বক্তাদেরকে হাদিয়া দেওয়া লাগে, এই যে মাইক আনছেন মাইকের টাকা দেওয়া লাগে, প্যান্ডেলের টাকা দেওয়া লাগে। তো হুজুর তাহিরি হুজুর 10 মিনিটের ভিতরে 7 মিনিটের ভিতরে উনি কভার করে ফেললেন। পরবর্তীতে কে বা কারা ওই প্রশাসনের গাড়ির মধ্যে ঢিল মারছে, প্রশাসন আঘাত পাইছে, এটা তীব্র নিন্দা জানায়। কারণ প্রশাসন আমাদের বন্ধু, ঠিক কিনা? প্রশাসন আমাদের ভাই, ওনারা আমাদের ভালো চায়, ঠিক কিনা বলেন? এই জন্য কে বা কারা ঢিল মারছে, মামলা দিয়েছে, তারে দিছে প্রধান আসামি, তাহির হুজুরকে দিছে প্রধান আসামি, প্রথম মামলা দিছে তাহির হুজুর। এখন বলেন যেই লোকটা, আপনারা এখনো ইউটিউবে চার্জ দেন, ফেসবুকে চার্জ দেন, তাহির হুজুরের ভিডিওতে দেখবেন প্রত্যেকটা আছে মিনিমাম 10টা মিনিট তিনি প্রশাসনের পক্ষে কথা বলেন, রাষ্ট্র সম্পর্কে নিয়ে কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন যে আমি কি তাহির দালালি করি? না, আজকে হুজুরকে যদি মামলা দিত আমি একই কথা বলতাম। কারণ যে আলেমরা হলো নবীর ওয়ারিস, যে আলেমদের ব্যাপারে আমার নবী বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের বিরুদ্ধে মামলা, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, তাহিরি হুজুরের জন্য একটু খাস করে দোয়া করবেন। কারণ এই লোকটা আসলে একটা কথা বলি, কেউ মাইন্ড করিয়েন না। আমি বলি, এই যে আমার বন্ধু আছে, ওই আজকের মিডিয়া চলে আসছে সোহাগের ডে, এই যে সোহাগের যে মিডিয়া যে ছেলেটা আছে, এই ছেলেটা কিন্তু আল্লামা তাহিরি হুজুরের রুহানি সন্তান, আলহামদুলিল্লাহ। তো বড় কথা হচ্ছে আমরা তো তাহিরি সাহেবের সাথে চলাফেরা করি, তাহিরি হুজুরের সাথে সম্পর্ক আছে। এই মানুষটা সম্পর্কে আপনার খারাপ ধারণা থাকবে, ততক্ষণ থাকবে ওই লোকটার কাছে যতক্ষণ আপনি না বসবেন। আপনি বেশি না 10টা মিনিট তাহিরি হুজুরের কাছে একটু সময় দেন। তাহিরি হুজুর
কাছে বসে একটু সময় দেন, বুঝে ফেলবেন উনি আসলে একটা অমায়িক মানুষ, খুব মিশুক মানুষ। মানুষের সাথে অল্পতেই উনি মিশুক হয়ে যায়, মিশে যায়। এমন একজন মানুষকে মামলা দিল, এটা কি হইল? আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান দিয়ে বলতেছি, আজকে জানেন আজকে 7 দিন হয়ে গেছে তাহিরি হুজুরের আইডি থেকে কোনো পোস্ট আপডেট হয় না। হুজুরের লক্ষ লক্ষ আছে কোন এই আইডির দিকে তাকিয়ে থাকতো যে বাজান কোন সময় কোন মাহফিলে যাইতেছে, অনলাইনে বয়ানগুলো শুনতো। আশেকরা আত্মহারা হয়ে গেছে। এই লোকটার সম্পর্কে অনেকেরই বাজে ধারণা। 10টা মিনিট বসবে, দেখবেন এই লোকটা খুবই ভালো মানুষ। আমরা তো হুজুরের সাথে চলি, জিগার আমার বন্ধুরে খুব মিশুক মানুষ, খুব মানে মানুষদেরকে অত্যন্ত মায়া করে, খুবই মহব্বত করে। তো একটা কথাই বলবো, আপনারা আমার তাহিরি হুজুরের জন্য একটু খাস করে দোয়া করবেন। দোয়া করবেন না আপনারা? না কেন? আজকে নামের আগে দেখেন মামলা থেকে যেন এই যে দেখেন আমার নামের আগে আছে জুনিয়র তাহিরি। কি তাহিরি? জুনিয়র তাহিরি। তো হুজুর অনেক আদর করেন আমারে, এবং আমার বন্ধু এমদাদও আছে এখানে, এমদাদ রাজা কাদেরি, আমাদেরকেও যথেষ্ট পরিমাণ আদর করে, মায়া করে। তো সকলে খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে যেন মিথ্যা মামলা থেকে যারা মামলা দিয়েছে আল্লাহ পাকের কুদরতি ফয়সালা যেন করে দেয়, যেন মামলাটি যেন প্রত্যাহার হয়ে যায়। সকলে তাহিরি হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, এবং উনি নয় বাংলার প্রত্যেকটা আলেম সমাজকে যেন আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলে হতে খুশি না বেজার? জিকির চলবে নি? আরেকটু জোরে বলেন জিকির চলবে নি? জিকিরটা চলবে নি? কত হন? কত কম? আরে কি করতে তাহে? ওরে ভেমের বিশেষ দরসে গো যারে কি করিবে ও শয়তানের বিশের পহরান যায়, প্রেমের বিষয় পরাণ যায় গো। সকালে আবার কইলো কইব জারালি রে আনছেন, গান টান গায়া গেছে। অনেকে বলতেছে এটা স্কুল ছাত্র ছাত্রী যে প্রেম করে, এই প্রেমের বিষয়। আরে না, এই প্রেম হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, নবীর সঙ্গে উম্মতের প্রেম, পীরের সঙ্গে মুরিদের প্রেম। ঠিক কি না বলেন? প্রেমের বিষয় দরসে গো যারে কি করিবে ও শয়তানের বিষের পরাণ যায়, প্রেমের বিষয় পরাণ যায় গো। মুর্শিদ প্রেম যারে হৃদয়ে গো ওরা তার পরাণ কি যা আইব মারার বিষের পরাণ যায়, প্রেমের বিষয় পরাণ। লাইলির প্রেমে পাগল গো ওইয়া মজনু গেছে মা আতল হইয়ার বিষের পরাণ যায়, প্রেমের বিষয় পরাণ যায় গো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? আরেকটু জোরে জোরে বলেন না খুশি না বেজার? সকলে দুইটা চোখ বন্ধ করে কয়েকটা মিনিট জিকির করেন। মারহাবা তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান গো
নয়নে একবার দেখিলে চুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মারহাবা তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান মারহাবা আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান মারহাবা তোমার দয়া দিয়া করবা মুদের মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান মারহাবা কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান মাশাআল্লাহ দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা তুমি আমায় দূরে রেখো না দয়াল মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ রাজসহ আমায় মায়ার জলে তাই তো বাসি নয়ন জলে আশার বাসা ভাঙা দিও না দয়াল মাওলানা আশার বাসা ভাঙা দিও না মারহাবা তোমার প্রেমে পাগল বলে তাই তো আসি নয়ন জলে তোমার প্রেমে পাগল বলে তাই তো আসি নয়ন জলে আশার বাসা ভাঙা দিও না দয়াল মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মারহাবা ফাঙ্গল মোহনে কুবা আর বাবলি না রে তোর হইব রে মোহরবন মাশাআল্লাহ ফাঙ্গল মোহনে কুবা আর বাবলি না রে তোর হইব রে মোহরবন মারহাবা মনরে তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার ভাষা ভাইয়া দিও না মনরে মারহাবা মনরে তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার ভাষা ভাইয়া দিও না মনরে মারহাবা ওই কবর সুন্দর সাথী নবী নূরি তন পাগল মন মারহাবা একবার আর বাবলি না রে তোর হইব রে মোহরবন মাশাআল্লাহ মনরে তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার ভাষা ভাইয়া দিও না মনরে মারহাবা
ওই কুমার সঙ্গের সাথী নবী নূরি তবন পাগল মন মারহাবা একবার আর বাবলি না রে তোর হইব রে মোহর মারহাবা আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে এবার তোমার আপন ভাই সঙ্গের সাথী কাহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবার না মারহাবা কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কাহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবার না মাশাআল্লাহ কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কাহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবার না মাশাআল্লাহ ওরে আসিব তুফান সিরা যাইব ঘরের বান আসিব তুফান সিরা যাইব ঘরের বান মন বাকি মইনা যাইব নিগুণ জঙ্গলে দমে দমে মারহাবা আসিবে তুফান সিরা যাইব ঘরের বান আসিবে তুফান সিরা যাইব ঘরের বান মন বাকি মইনা যাইব নিগুণ জঙ্গলে দমে দমে মারহাবা আল্লাহ আজব কারিগর দমে দমে লৌহাবর হৃদ মন্দিরে বসাও একটা বাবেরি তালা মারহাবা আল্লাহ আজব কারিগর দমে দমে লৌহাবর হৃদ মন্দিরে বসাও একটা বাবেরি তালা মারহাবা ওরে করিলে উসিলা দূর হবে মরণ জ্বালা করিলে উসিলা দূর হবে মরণ জ্বালা ইহকালের পরকালে ভয় রবে না আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহর ওলি নাই মরণ নিজেই আল্লাহ কই এখন আল্লাহ ইন্না আউলি আল্লাহ কোরআনে বলুন মাশাআল্লাহ আল্লাহর ওলি নাই মরণ নিজেই আল্লাহ কই এখন আল্লাহ ইন্না আউলি আল্লাহ কোরআনে বলুন মাশাআল্লাহ ওরে করিলে উসিলা দূর হবে মরণ জ্বালা করিলে উসিলা দূর হবে মরণ জ্বালা ইহকালের পরকালে ভয় রবে না আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ নাই কহিলে ডরাই কহিলে ডর বৈশ খলি কইলে যাই মারহাবা আল্লাহ নাই কহিলে ডরাই কহিলে ডর বৈশ খলি কইলে যাই মারহাবা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাস্ত হো যখন তখন হইরা যাইতে জিহিবের জীবন বাধ্য মারহাবা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাস্ত হো যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য মারহাবা সকমতার প্রতিবাদ্য হরু হামেশা গায় আল্লাহ রাই কহিলে ডরাই কহিলে ডর বৈশ খলি বইলা যাই মারহাবা কর্ম বলে মর্ম বলে অসরকার করি রঙে রঙে বাইতে আমি অকুল গঙ্গের তোরি মারহাবা কর্ম বলে মর্ম বলে অসরকার করি রঙ
রঙে রঙে বাইতে বাইতে অকুল গঙ্গের দৌরি মারহাবা উলফি রৌতু ইয়াল কান্ডারি পারার মালিক সাই আল্লাহ রাই তহিলে ডোরাই রঘুহাইলে ডোর কইসো খলি কইলা যাই মারহাবা কুরবানে সাইনা গো সাইলে সতন হারাই তোলে কি জানি কি হইব গো আমার শেষ বিচারের দিনে মারহাবা কুরবানে সাইনা গো সাইলে সতন হারাই তোলে কি জানি কি হইব গো আমার শেষ বিচারের দিনে মারহাবা বেবি কইফা কুল হাসান সিতে কো মাসাই আল্লাহ রাই তহিলে ডোরাই রঘুহাইলে ডোর কইসো খলি কইলা যাই মারহাবা আল্লাহ রাই তহিলে ডোরাই রঘুহাইলে ডোর কইসো খলি কইলা যাই মারহাবা কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি মারহাবা জোরে জোরে মদিনার গোলামি আমায় দেয়া আয়ো মুর্শিদ নূর মদিনার গোলামি আমায় দে মারহাবা নবীজি ও নবীজি মারহাবা চাইনা পয়সা চাইনা হীরা মানিক মুক্তা চাইনা গো মারহাবা ইয়া করে চরণ দুলি দইয়া এই মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দে মারহাবা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah ho Allah ho hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu paro la ilaha illallah Allah 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 subhanallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam 12:30 উপরে বেজে গেল বাবা না আবু সুফিয়ান আবু সুফিয়ান হুজুর ছিলেন নি আবু সুফিয়ান হুজুর ছিলেন না আবু সুফিয়ান খানা বেদি ওই হুজুর মান্নান জাদি হুজুর ছিলেন নি
যাই হোক, আসলে আল্লাহ পাক বড় কারিগর। আল্লাহ পাক দেখেন এই মুহূর্তে রাত্র বাজে 12:30 প্রায় 1টার কাছাকাছি। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আপনারা যে একটা মানুষও যে লড়ছেন না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ এখন আসেন আমরা সকলে আকায়ে নামদার মদিনা হুজুর পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে না বানাইলে আল্লাহ কোন কিছু বানাইতেন, ওই নবীকে একটু সম্মানের সহিত একটু সম্মান দিয়ে আমরা একটু সালাম জানাই। ইয়া নবী নাফাকে মানুষ বানায়া জমাইছো বাজার রে, কি খেলা খেলিছো দয়াল রে, ঠিক না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তার রে, কি খেলা খেলিছো দয়াল রে, ঠিক না? তুমি কাউরে রাখো 7 তলাতে, কাউরে গাছতলায়, কাউকে খাওয়া দুধে ভাতে কে একদিনেও না খায়। আসেনি 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 আসেনি। তুমি কাউরে রাখো 7 তলাতে, কাউরে গাছতলায়, কাউরে খাওয়া দুধে ভাতে কে একদিনেও না খায়। ওরে কাউরে হাসাও কাউরে কাঁদাও এই ভব সংসারে, তোমারি কুদরতের খেলা কে বুঝিতে পারে রে, কি খেলা খেলিছো দয়াল রে, ঠিক না বলে? তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। নদীর এপার বাঙ্গ উপার গড়, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলিছ দয়াল রে দয়াল, খেলা চমৎকার আসমানেতে বসায় আছ প্রেমেরই বাজার রে, কি খেলা খেলিছ দয়াল রে। তুমি কারু কলিজায় আগুন দিলা সন্তান লাশ বানায়া, কারু করলা চির দুঃখী মা বাবা হারায়া। তুমি কারু কলিজায় আগুন দিলা
সন্তান লাশ বানায়া কারো করলাম চির দুঃখী মা বাবা হারায়া কাউরে করলাম জনম দুঃখী স্বামী কাইরা নিয়া অল্প বয়সে রাখলা তুমি বিধবা বানায়া রে কি খেলা খেলিস দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের মেলা রে কি খেলা খেলিস দয়াল রে তুমি কত ভাবে এই মনোযোগ তুমি কত ভাবে বানাও মানুষ রঙের দুনিয়ায় কাউরে করলাম ফঙ্গু কাউরে দুইটা চক্ষু নাই তুমি কত ভাবে বানাও তুমি কত ভাবে বানাও মানুষ ভবের দুনিয়ায় কাউরে করলাম পঙ্গু কারো দুইটা চক্ষু নাই কাউরে করলাম ভবের জ্ঞানী কাউরে পাগল বানাইলা এত কিছু করার পরে এত কিছু করার পরে নির্দোষ মাওলা রে কি খেলা খেলিস দয়াল রে আল্লাহু আকবার যেই লেখছে কথাগুলো রব্বানা ইয়া রব্বানা ও আল্লাহ রব্বানা মাফ করে দাও এই জীবনের সব গুনার বোঝা মাথায় আমরা কাঁদতেছি মাফ করে দাও ও গো আল্লাহ এলাহি মাফ করে দাও ও গো আল্লাহ এলাহি আব্বা আম্মা যারা শুইছে মাহবুব কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতির মাবুদ ও দয়াল আল্লাহ গো মালাই দক্ষিণ পাড়া জনাব মোহাম্মদ মরহুম সৈয়দ আলী হামিদ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আয় আল্লাহ গো চতুর্থ বার্ষিকী আল্লাহ ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজনের মধ্যে আয় আল্লাহ রাব্বুল আলামিন বাদ আসর হইতে এই পর্যন্ত যারা অনেক উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করেছেন মুফতি সিরাজুল ইসলাম সাহেব মুফতি আজিজুল হক সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর্গ গাজী হযরত মাওলানা হাফেজ এমদাদ রেজা কাদরী সাহেব আয় আল্লাহ এই পর্যন্ত যত আলোচনা করেছে আল্লাহ এই আলোচনার উপরে আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি আমল করার মতো তৌফিক দান করে দাও
আল্লাহ রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ একজনের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আল্লাহ জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব আল্লাহ তিনি গুরুতর অসুস্থতার মধ্যে পড়ে আছে আল্লাহ আল্লাহ গো যারা অসুস্থতার মধ্যে পড়ে আছে তারা বুঝে আল্লাহ সুস্থতা যে কত বড় নিয়ামত গো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি ওনাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হাজী মিনু মিয়া উনিও অসুস্থতার মধ্যে পড়ে আছে আল্লাহ তুমি ওনাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ মরহুম মুশাররফ মারা গেছে না কিছুদিন আগে আল্লাহ মরহুম মুশাররফ হোসেন মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার ছেলে মেয়েরা তার স্ত্রী আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ তুমি প্রত্যেককে আপন হারা আল্লাহ বেদনা সহ্য করার মতো ধৈর্য শক্তি তুমি দান করে দাও মাবুদ আল্লাহ তাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ তাদের আব্বা আম্মাকে আল্লাহ তুমি দীর্ঘ নেখায়া তুমি বানায়া দাও আল্লাহ এই মুহূর্তে সবাই আল্লাহ প্যান্ডেলের ভিতরে আল্লাহ প্যান্ডেলের বাইরে মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে আল্লাহ ততটুকু পর্যন্ত যারা আমি অদম গুনাহগারের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ তুমি প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে আল্লাহ যাদের আব্বা অন্ধকার কবরে আল্লাহ বাপরে হারায়া মারে হারায়া আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়ে আল্লাহ দেখো না কাঁদতেছে আল্লাহ চোখের পানি ভাড়ায় কাঁদতেছে আল্লাহ তোমার কি আল্লাহ মায়া লাগে না গো আল্লাহ এই চোখের পানির উসিলায় আল্লাহ তুমি তাদের মা বাবার কবর রাজা তুমি আল্লাহ এই মাহফিলের প্যান্ডেলের পাশে আল্লাহ কবরস্থান এই কবরস্থানের মধ্যে আল্লাহ যত মুর্দাগান নর নারী আল্লাহ শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকটা আল্লাহ মুর্দাগানদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইরা আয় আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি জানে মালে আল্লাহ হেফাজতে রাখিও আল্লাহ এই আজকের মাহফিল করতে যায় যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সাথে থেকে পাশে থাইকা আয় আল্লাহ পিছনে থাইকা আল্লাহ যারা আজকের মাহফিলকে সার্থক করেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি হায়াত দারাজ করে আয় আল্লাহ তুমি প্রত্যেকের কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দান করে দাও ওরে মায়ের কান্দন যাবদসি মাসুমের কান্দন রে গরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পাইতেন নাই কামাই দিল সচ্ছ করি প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি তবু না মায়েরা করিল বিজল গুয়ে মুতে আমারে শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে আমি অসুখ হলে দেখি চাইয়া মাই তাকে বিছানায় পইরা রে বলে আমায় আল্লাহ হইয়া যাও
দুঃখের দরদি আমার জনম তুকি মা। আল্লাহ জনাব মোহাম্মদ নাসির সরকার সাহেব, আল্লাহ তুমি ওনার হায়াত দারাজ করো। আমার যে মুরব্বী বাবারা, আল্লাহ দেখো আমার ডানে বামে সামনে পিছনে কত যুবক ভাইয়েরা আল্লাহ ঘুমাই নাই। আয় আল্লাহ নরসিংদীর একজন হুজুর আছে, আল্লাহ দেখো কেউ ঘুমাই নাই। দেখছো আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমরা কি চাই, কার মনে কি বেদনা তুমি তো আল্লাহ জানো, জানার বাকি না। আল্লাহ কে কি চাই, কার কি দরকার, আল্লাহ তুমি রহমতের উসিলা তোমার বন্ধুর উসিলা দিয়ে দাও। আমিন। আল্লাহ কারো টাকা নাই, আল্লাহ টাকা দরকার, টাকা দেও। আল্লাহ তুমি মেহেরবান, যার যেটা প্রয়োজন আল্লাহ তুমি দিয়া দাও। আমিন। আল্লাহ আজকের মাহফিলকে জরিয়া করে আল্লাহ আমাদের সকলের হায়াতে তুমি তৈয়বা দান করে দাও। আল্লাহ মাহফিল শেষে আল্লাহ সবাই যার যার গন্তব্যে যাবে, যার যার বাসস্থানে যাবে। আল্লাহ অন্ধকার কবর তো আমরা রাখুন, আল্লাহ স্থায়ীভাবে আল্লাহ ঘরে তাহি বিল্ডিং এ তাহি আল্লাহ যার যার জায়গার মধ্যে যাওয়ার মতো আল্লাহ সে তৌফিক দান করবেন। আল্লাহ আমার যে মা বোনেরা আছে আল্লাহ এই মা বোনেরা আল্লাহ তারা অবুঝ, আল্লাহ বুঝেও বুঝে না, মা বোনদেরকে আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ অনেক মা বোনেরা স্বামীর কথা শুনে না, আল্লাহ স্বামীর কথা যেন শুনে মানে যেন মান্য করে আল্লাহ সেই তৌফিক দাও। আল্লাহ আমার মা বোনেরা অনেকে এই মাহফিলে শরীক হয়েছে, আল্লাহ ওই মা বোনদেরকে আল্লাহ তুমি রাবিয়া বসরির সঙ্গিনী করে দিও। আয় আল্লাহ মা ফাতেমার সঙ্গিনী করে দিও। আয় আল্লাহ এই মা বোনদেরকে আল্লাহ তুমি তোমার বন্ধু নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা হিসেবে কবুল করে। আয় আল্লাহ শেষের বেলায় একটা আবদার জানাই, আল্লাহ গো ও আল্লাহ মরণ তো দিবা, আল্লাহ মরণ তো দিবা তোমার দরবারে আল্লাহ প্রত্যেকটা সময় আল্লাহ আমি আবদার জানাই, আল্লাহ মৃত্যু তো দিবা জানি আল্লাহ গো। কত কুকুর বিড়াল দেখি রাস্তাঘাটে মরে থাকে গো আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে আসার জানাই, রাস্তাঘাটে কোনদিন মৃত্যু দিও না গো আল্লাহ। মৃত্যু যদি দিতে হয় তুমি নামাজের সেজদার মধ্যে ফালাইয়া মৃত্যু দিও। আয় আল্লাহ মৃত্যু যদি দিতে হয় আল্লাহ কোরআন তেলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ মৃত্যু যদি দিতে হয় রোজা অবস্থায় মৃত্যু দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু